শেষে দশরথ বুঝিতে পারিলেন যে আর রামকে বনে না দিয়া উপায় নাই। তখন তিনি বলিলেন, আমি যখন প্রতিজ্ঞা করিয়াছি তখন আর কি বলিব? তোর যাহা ইচ্ছা কর, আমি কেবল একটিবার রামকে দেখিতে চাই। ততক্ষণে সূর্য উঠিয়াছে, সেদিনকার কাজ আরম্ভ করিবার সময় হইয়াছে। রামকে যুবরাজ করিবার সকল আয়োজন প্রস্তুত। পুরোহিত বশিষ্ঠ মুনি মন্ত্রী সুমন্ত্রকে ডাকিয়া বলিলেন, সুমন্ত্র, সব প্রস্তুত, সকলেই আসিয়াছেন, সময়ও হইয়াছে, শীঘ্র মহারাজকে সংবাদ দাও। সুমন্ত্র সংবাদ দিতে গেলেন। এদিকে যে সর্বনাশ হইয়াছে তিনি তাহার কিছুই জানেন না। তিনি অন্যান্য দিনের মতো গিয়া রাজাকে বলিলেন, মহারাজ, সব প্রস্তুত, এখন মহারাজের অনুমতি হইলেই রামকে যুবরাজ করা যায়। সুমন্তের কথা শুনিয়া রাজার দুঃখ দ্বিগুণ হইয়া উঠিল। তখন সুমন্ত চমকিয়া গিয়া দেখিলেন যে রাজার চোখ লাল, আর তাহাকে বড়ই কাতর দেখা যাইতেছে। তিনি ইহার কিছুই বুঝিতে না পারিয়া মনের দুঃখে কেবল জোড়হাত করিয়া দাঁড়াইয়া রহিলেন। রাজার কথা কহিবার শক্তি নাই। তাহা দেখিয়া মিথ্যাবাদী কইকেয়ী নিজেই কহিলেন, দেখো সুমন্ত্র, রাজার মনে কিনা বড়ই আনন্দ হইয়াছে, তাই রাত্রে তাহার ঘুম হয় নাই। এখন তিনি একটু ঘুমাইবেন, তুমি রামকে এইখানে লইয়া আইসো। একথায় সুমন্ত্র রামকে আনিতে গেলেন। রাম তাহার নিজের বাড়িতে সীতার কাছে বসিয়া আছেন। এমন সময় সুমন্ত সেখানে গিয়া বলিলেন, যুবরাজ, মহারাজ আর রানী কইকেয়ী আপনাকে দেখিতে চায়, শীঘ্র সেখানে চলুন। রাম তখনই তাহার সঙ্গে চলিয়া আসিলেন। আসিবার সময় পথের লোকেরা তাহার কতই প্রশংসা করিতে লাগিল, কতই আশীর্বাদ করিল। রাজা দশরথ ভয়ানক দুঃখে অবশ হইয়া আছেন, কইকেয়ী কাছে বসিয়া। এমন সময় রাম আসিয়া তাহাদের দুজনকে প্রণাম করিলেন। দশরথ কেবল একটিবার তাহার দিকে চাহিয়া বলিলেন, রাম। আর কথা বাহির হইল না, খালি চোখ দিয়া জল পড়িতে লাগিল। তাহা দেখিয়া রামের মনে কি পর্যন্ত দুঃখ আর চিন্তা হইল সহজেই বুঝিতে পারো। তিনি কইকেয়ীকে জিজ্ঞাসা করিলেন, মা, আমি কি না জানিয়া কোনো দোষ করিয়াছি? বাবা কেন কথা কইতেছেন না? তাহাকে কেন এমন কাতর দেখিতেছি? কোনো মন্দ সংবাদ আসিয়াছে কি? আপনি তো বাবাকে কিছু বলেন নাই। কইকেয়ী বলিলেন, তোমার বাবার রাগও হয় নাই, কোনো বিপদও হয় নাই। রাজার একটা কাজ করিতে ইচ্ছা হইয়াছে, তোমার ভয়ে তাহা বলিতে পারিতেছেন না। রাজা যখন কাজটা করিবেন বলিয়াছেন, তখন তুমি কিন্তু তাহাকে কোনরূপ বাধা দিও না, তাহা হইলে যে পাপ হইবে। রাম বলিলেন, মা, এমন কথা কেন বলিতেছেন? বাবা যে কাজ করিবেন বলিয়াছেন, আমি কখনোই তাহাকে বাধা দিব না। বাবার কথা কি অমান্য করিতে পারি? তাহা শুনিয়া কইকেয়ী বলিলেন, কথাটি বাপু আর কিছুই নয়। তোমার বাবা আগে আমাকে 2টি বর দিবেন বলেছিলেন। সেই বর আমি আজ চাহিয়াছি। একটা বর এই যে তুমি মাথায় জটা লইয়া গাছের ছাল পড়িয়া 14 বছরের জন্য দণ্ডক বনে যাইবে। আর একটা বর চাহিয়াছি যে এই যে সব আয়োজন হইয়াছে তাহা দিয়া ভরতই রাজা হইবে। তুমি বাছা রাজ্যের লোভ ছাড়িয়া দাও। মহারাজের কষ্ট হইতেছে বলিয়া মুখে একথা বলিতে পারিতেছেন না, তাই আমি বললাম, পিতার কথা তোমার রাখা উচিত। একথা শুনিয়া দশরথ দুঃখে